নমস্কার বন্ধুরা, সুসকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। তো এখন বাজে বেলা 10টা। যাই হোক, এখন আজকে রান্নাবান্নার কাজে যাব। তার আগে আমার যেসব কাজকর্ম করি তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই দেখো, এই যে আমার এক ছাত্র এসে গেছে পড়তে, একে পড়াচ্ছি। এর নাম নিলয়, ক্লাস 3-তে পড়ে। হ্যাঁ, দৌড়াচ্ছে। যাই হোক, আর এদিকে এই যে আমার মেয়ের তো পরীক্ষা শেষ, এখন সে একটু ফ্রি আছে। পড়াশোনা, আজকে স্কুলেও যায়নি, শরীরটা ভালো লাগছে না, আমারও শরীর ভালো না, সব মিলে আজকে মেয়েকে স্কুলে নিয়ে যায়নি। তো এখানে তারা খেলাধুলা করছে। আমার মেয়েই না শুধু, এই যে ময়না আছে আর ঋষিকা খেলতেছে দুজনে মিলে। এখন স্টুডেন্টকে পড়াবো, ওকে পড়ানো শেষ হলে রান্নাবান্নার কাজে যাব। কি করছি, কি হচ্ছে, তো দেখতে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, আমাদের একটু বন্ধু হয়েও। তো দেখতে থাকো। এই যে এরকম এই বন্ধুরা, আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল আমি 300 গ্রামের মতো নিয়ে নেব। তো এখানে আমি একটা কাপের 1 কাপ আর অর্ধেক নিয়ে নিলাম মেপে। তো যাই হোক বন্ধুরা, দেখো চালগুলো কিন্তু কত সুন্দর। আর গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট তৈরি করলে কিন্তু খেতে বেশ লাগে। এদিকে নিয়ে নিয়েছি মাছের মাথা। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো মাথাটা আমি কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, এখন মাথাটা 2 টুকরো করে নেব। তো বন্ধুরা, এই দেখো চাল নিলাম, চালগুলো নিয়ে আমি এখন ধুয়ে নেব। তো যেহেতু গোবিন্দভোগ চাল, এতটা ধোয়ার দরকার নেই, ভালো করে একটা ধোয়া দিয়ে নিলেই হয়। তো যাই হোক, আমি কিন্তু একটা ধোয়াই দিয়ে নেব, ভালো করে একবারই ধোবো। তো একবার ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এদিকে আমি বসিয়ে দিলাম একটা প্যান। এখন এই প্যানে আমি কিছু গোটা মশলা ভেজে নেব। তো এখানে কি নিচ্ছি, গোটা ধনিয়া, গোটা জিরা, দারুচিনি, কয়েকটা এলাচি আর কয়েকটা লবঙ্গ আর এগুলো ভেজে সুন্দর করে আমি একটু গুঁড়া করে নেব, তার জন্য ভেজে নিলাম। তো এদিকে মাথাটা 2টা টুকরো করে নিয়েছি। এবার মাথাটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি একটু সামান্য মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। যাই হোক, এখন হাত দিয়ে সুন্দর করে মেখে এখন আমি মাছগুলো ভাজতে দিয়ে দেব। তো বন্ধুরা, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের মাথা। তো একে একে আমি 2টা মাছের মাথায় দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। আর এদিকে মুড়িঘণ্টর জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। এখন এগুলোর থেকে আমি কিছুটা মশলা বেটে নেব। মাছের মাথা দুটো এবার সুন্দর করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা দিয়ে মুড়িঘণ্ট হবে, সেক্ষেত্রে মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিতে পারলেই ভালো। তো সেক্ষেত্রে আমি সুন্দর করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছ ভাজার কড়াইতেই এবার দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি এর মধ্যে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। একটু হালকা ব্রাউন কালার চলে আসলে আমি আলুগুলো তুলে নেব। বন্ধুরা, আলু ভাজা কমপ্লিট। এবার আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা আর জিরা ফোড়নে।
তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ আর সামান্য কিছু গোটা রসুন। তো এগুলো আমি এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদার পেস্ট। এরপরে এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, কারণ 10 থেকে 12 মিনিট আমি ভেজে নিব, যাতে পেঁয়াজ রসুন আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো আমি ততটুকু সময় ভেজে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা এবং আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, মশলাটা আর আলুটা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। তো এবার চালটা ছেঁকে ছেঁকে আমি কড়াইতে দিয়ে দিব এবং কিছুক্ষণ এভাবে চালটাও কষিয়ে নেব। তো চালটা যখন কষাতে থাকবো আস্তে আস্তে জাল দিয়ে, আর আস্তে আস্তে একটু হালকা ভাজা ভাজা করে নেব, যাতে একবার পুড়িয়ে না যায় এবং চালটাও সুন্দর মতো ভাজা হয়। তো তার জন্য আমি আস্তে আস্তে করে চালটা ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা কমপ্লিট, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। তো 1 কাপ দুধ দিব এবং তার সঙ্গে আরও পরিমাণ মতো জল দেব। তো তার সঙ্গে যেহেতু আমার 300 গ্রাম চাল, সেক্ষেত্রে আমি 600 গ্রাম জল দিব। তার সঙ্গে আমার 1 কাপ দুধ আছে, সেই পরিমাণে আমি জল এবং দুধটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল আর দুধ দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো 7 থেকে 8 মিনিট আমি একটু মিডিয়াম আঁচে জাল করে নেব। জাল করে আমি আবার দেখব চালটা ফুটেছে কত দূর। তো বন্ধুরা, 8 থেকে 9 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো দেখি জলটা শুকিয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব এবং দিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলা আর সামান্য কিছু গরম মশলা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। তো বন্ধুরা দেখো, এই যে গরম মশলা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। তো বন্ধুরা, আমি আরও 10 মিনিট পরে এসে ঢাকনা উল্টে দেখছি কেমন হয়েছে। তো দেখো, এই যে ঝটপটে ঘরে থাকা উপকরণ দিয়ে কতটা ঝরঝরে এবং সুন্দর দারুণ একটা রেসিপি তৈরি করলাম। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে বানিয়ে খেতে পারো। যাই হোক, অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খাও। যাই হোক, আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। মাছ খাও না? মাংস আলু তো নেই, কেমন লাগছে? মজা। হ্যাঁ, মজা। দিয়ে আগে কখনো মুড়িঘণ্ট খাইছ? না। খাওনি? এটাই প্রথম? হুম। আজকে কেমন লাগছে মাছের মুড়িঘণ্ট খেতে? অনেক মজা। অনেক মজা। ঋষিকা?
ফাটাফাটি, এটা মানে প্রথমবার খেতেছি আমি মানে। তাই? হ্যাঁ। আচ্ছা, ভাল লেগেছে তো? ওকে। বন্ধুদের বলে দাও কিছু। তোমরাও কিন্তু এরকম খাবা, একদম খেলে মানে খাসির মাংসের মতন একদম। বুঝতে পারতেছি না যে কিরকম, মা খাইলেই বোঝা যাবে যে কিরকম। বুড়ি বলো কিছু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এভাবে ঝটপটে এত ঝরঝরা অল্প সময়ের মধ্যে মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট করে দেখালাম। তোমরা অবশ্যই খেয়েছো, তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।